আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা সেটি রাজনৈতিক বা নিতান্তই ছিনতাই হলেও বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বড় অপরাধ নিয়ন্ত্রণে, তবে ছোটখাটো অপরাধ বেড়েছে বলেও মন্তব্য তার। রাতে বিজয় সরণের চেকপোস্টে এসে এসব কথা বলেন তিনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চুরি, ডাকাতি, ছিনতাই থেকে শুরু করে নানা সন্ত্রাসী তৎপরতা বেড়েছে রাজধানী সহ সারা দেশে। এতে প্রাণও হারিয়েছেন অনেকে। শুধু গত রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি হন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রে জখম 4 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 2 জনের। অন্য কোনো সমস্যা হয়ে থাকে এটা আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। কানে স্বর্ণ ছিল, গলায় হার ছিল, হাতে রুলি ছিল, হাতে একটা ফোনও ছিল। ঠিক আছে, এই কারণে হয়তো মেরে ফেলাইছে ওনারে। এই অবস্থার লাগাম টানতে মাঠে রয়েছেন র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সেনা সদস্যরা। বসানো হয়েছে 65টি চেকপোস্ট। তল্লাশি চলছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে। চুরি, ছিনতাই সহ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে আমরা এই চেকপোস্টটি কম্বাইনলি পরিচালনা করছি। এখন প্রায়োরিটি হলো সাব রোড এবং সাব রোড। রাতে বিজয় সরণী চেকপোস্টে আসেন ডিএমপি কমিশনার ও যুব উপদেষ্টা। এ সময় সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবিলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। ছিনতাইকারীদের ধরা এবং তাদেরকে দমন করার জন্য আমাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে বাংলাদেশ আর্মি, র্যাব, এপিবিএন, এটিইউ সকল এজেন্সি আমরা এক জায়গায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করছি। পরে এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেন সেটি রাজনৈতিকই হোক বা ছিনতাই, বরদাস্ত করা হবে না। দেশের এইরকম একটা ক্রান্তি লগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বড় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে, অন্যদিকে ছোটখাটো অপরাধ বেড়েছে উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে বলেও আশ্বস্ত করেন এই উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।